আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। শুরুতে অনুরোধ করব, যারা আমার চ্যানেলের নতুন দর্শক, দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে উৎসাহিত করবেন। আর পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, যেন আমার আপলোড করা ভিডিও বিনা বাধায় আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। প্রিয় দর্শক, আজকে দুবাইয়ের এমপ্লয়মেন্ট ভিসা তথা লেবার ভিসা তথা ওয়ার্ক পারমিট ভিসা তথা হাই প্রফেশন ভিসা নিয়ে, হাই প্রফেশন এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে কথা বলবো। এই ভিসার কিছু আপডেট নিয়ে কথা বলবো। অ্যাকচুয়ালি মূলত সেরকম কোনো আপডেট নাই, জাস্ট আপনারা অনেকেই জানতে চাচ্ছেন যে আমি এর আগে একটা ভিডিও দিয়েছিলাম এই হাই প্রফেশন ভিসা নিয়ে, সেই ভিসাটা এখনো পর্যন্ত রানিং আছে কিনা। তো তাদের জন্য এই ভিডিওটি, যারা জানতে চাচ্ছেন হাই প্রফেশন ভিসা এখনো চালু আছে কিনা। হ্যাঁ, হাই প্রফেশন ভিসা যেভাবে চালু হওয়ার কথা ছিল, যে নামটা আমি দিয়েছিলাম এই ভিসাটা, সেটা চালু আছে। আলহামদুলিল্লাহ সেটা চালু আছে এবং প্রতিনিয়তই অ্যাপ্রুভ হয়ে যাচ্ছে। আলহামদুলিল্লাহ আজকেও অ্যাপ্রুভ হয়েছে। তো এটাই হচ্ছে সুখবর। যারা হাই প্রফেশন ভিসা করতে চান যোগাযোগ করতে পারেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে নক দিবেন। হোয়াটসঅ্যাপে নক দিলে আমি আপনাদেরকে রিপ্লাই দিয়ে দেবো এবং ডিটেইলস পাঠিয়ে দেবো। যারা এই ডিটেইলস এর শর্ত সাপেক্ষে রাজি থাকবে তাদের সাথে অবশ্যই কার্যক্রম হবে। আর যেহেতু ভিসা একে একে অ্যাপ্রুভ হচ্ছে, অনেকেই বাংলাদেশ থেকে এখনো এসে সারে নাই, যার কারণে স্টাম্পিং এবং আইডি কার্ড এখনো কমপ্লিট হয় নাই। এগুলো যখন আস্তে আস্তে কমপ্লিট হবে, একটা একটা করে আমার কমিউনিটি পোস্টে দেখতে পাবেন। আর যারা যারা কথার উপরে বিশ্বাস রাখতে পারবেন না, তারা দয়া করে আমাকে নক দিবেন এবং দামাদামির জন্য নক দিবেন না। আর হাই প্রফেশন ভিসার জন্য ডকুমেন্টস, পাসপোর্টের কপি, যারা বাংলাদেশে আছেন তাদের তো পাসপোর্টের কপি আর ছবি, আর যারা দুবাইতে আছেন তাদের পাসপোর্ট কপি, ছবি এবং ভিজিট ভিসা। অবশ্যই ভিজিট ভিসার মেয়াদ 20 দিনের উপরে থাকা লাগবে। এর মধ্যে যদি কোনো কারণে আবার রিনিউ করতে হয়, এটা অবশ্যই নিজ খরচে রিনিউ করে নিতে হবে, এক্সটেন্ড করে নিতে হবে ভিজিট ভিসাটা। তো এই কয়েকটা ডকুমেন্টস এর উপরে হাই প্রফেশন ভিসা করে দেওয়া যাবে। আর যাদের অরিজিনাল অনার্স অথবা মাস্টার্স এর সার্টিফিকেট আছে, তারা তো আলহামদুলিল্লাহ, তাদের জন্য তো নিশ্চিতভাবে হাই প্রফেশন ভিসা। খরচ খরচা সেমই আসবে, কিন্তু একটা হচ্ছে একটু অনিশ্চিত থাকে, একটা 70-80% নিশ্চয়তা, আর একটা হচ্ছে একদম ধরা চলে 95-100% নিশ্চয়তা, যাদের অরিজিনাল সার্টিফিকেট আছে তাদের জন্য। তো যোগাযোগ করতে পারেন। আলহামদুলিল্লাহ এখন অ্যাপ্রুভ হচ্ছে। তবে যেটা সমস্যা আমাদের সামনে দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, মানে ভিসা অ্যাপ্রুভাল নিয়ে কোনো সমস্যা নেই। একটু কোটা সমস্যা, মানে লাইসেন্সের কোটা সমস্যা নিয়ে আমরা একটু ভুগতেছি। যার কারণে একটু আ হয়তো ১০ দিনের কাজ ১৫ দিন লাগতে পারে। কারণ কোটা অ্যাপ্রুভ হইতে সময় লাগে, বা একটা লাইসেন্স ম্যানেজ করতে সময় লাগে। আ বা লাইসেন্সের যে ওনার থাকে তার সাথে আ শর্ত সাপেক্ষ নিয়ে কিছু কথাবার্তা থাকতে পারে। যার কারণে একটু সময় লাগতে পারে। তো আপনারা অবশ্যই আ সেই ধৈর্যটা রাখবেন। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন। আমিও আপনাদেরকে সহযোগিতা অবশ্যই করার চেষ্টা করব ইনশাআল্লাহ, আমার যতটুকু সম্ভব। তো সবথেকে বড় বিষয় হচ্ছে বিশ্বাস। বিশ্বাস না থাকলে কেউ নক দিবেন না। আর যারা বিশ্বাস করেছেন আলহামদুলিল্লাহ, তারা কেউ ঠকবেন না। আ ২ দিন আগে পরে তাদের ভিসা হয়ে যাবে। আর যাদের ভিসা হবেই না, যাদের নসিবে নাই, অ্যাকচুয়ালি আমি তো শুধু চেষ্টা করার মালিক। আর এটা পরিপূর্ণ করার মালিক তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যাদের একদম হবেই না নসিবে, ইনশাআল্লাহ সসম্মানে তাদের যেই অ্যাডভান্স দেওয়া আছে সেটা তারা আ ফেরত পেয়ে যাবেন। এটা নিয়ে কোনো ধরনের কোনো টেনশন করার দরকার নাই ইনশাআল্লাহ। আমি যদি বেঁচে থাকি ইনশাআল্লাহ, আমি যদি মরেও যাই, আপনার টাকা আপনি পেয়ে যাবেন। আমি সেই ব্যবস্থা করেই যাবো ইনশাআল্লাহ। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আসসালামু আলাইকুম।